চলো মাম্মা আমরা খানো কব তো। পালং শাক দিয়ে ডাল আছে। তনয়া জিজ্ঞেস করেছিল স্যুপটা একদিন দেখাতে। এখানে আমি ডিম দিয়ে চিলি অয়েল টফুগুলো বাইন্ডিং এজেন্ট নেই আর কি সেজন্য। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডেই তো আজকে। হ্যাঁ তাই তো, দেখতে পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা 10 ডিগ্রির ওপরে, কিন্তু এত হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম আজকে পার্কে একটু যাব বাচ্চাগুলোকে নিয়ে, সাথে নিজেরাও একটু হাঁটাহাঁটি করব, বাট যা হাওয়া দিচ্ছে টেম্পারেচার ফিলস লাইক অনেক কম। সো আজকে আর মনে হয় না পার্কে যাওয়া যাবে, বাড়িতেই। তো চিনি ফিরে গেছে স্কুল থেকে, আর কুন্তলের একটু শরীরটা খারাপ বলে বাড়ির থেকে কাজ করছে এই উইকে। আমি আজকে বাড়ির থেকে করছিলাম। এখন বেশ 6টা পেরিয়ে গেছে, এখন নেমে তো এসেছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর ভাবছি কি রান্না হবে আজকে। ভাবছি স্যুপ করব, স্যুপ বানাবো ডিনারে। আর কালকের জন্য কিছু একটা ভেবে রাখতে হবে, তো সেই জন্যই ভাবছি যে কি খাওয়া যায়। লাঞ্চটা একটুখানি ভেবে রাখতে হয়, এত হাওয়া দিয়েছে। পাইন গাছের পাতা, তারপরে টব সব এদিক থেকে ওদিক লন্ড ভন্ড হয়ে পড়ে গেছে, মানে পুরো যাচ্ছে তাই অবস্থা। আবার আমাকে ডেকটা পরিষ্কার করতে হবে। কোথা থেকে উড়ে এসছে, ওইখানে ছিল, সেখান থেকে উড়ে এখানে এসছে। হ্যাঁ, পাতা এইসব পড়ে এখানে পড়েছে, যাচ্ছে তাই অবস্থা চারিদিকে। এটা এখন পরিষ্কার করতে এখন তো হবে না, এখন উইকেন্ড আমাকে খুঁজতে হবে যে কোন কোন উইকেন্ডে একটুখানি ওয়েদার ভালো থাকলে ডেক পরিষ্কার করা যায়। তো যাই হোক, এমনি ওয়েদারটা ভালোই আজকে, বাট হাঁটা যাবে না, হাওয়া এমন দিচ্ছে যে হাঁটা যাবে না। আমার কাছে অল্প বাঁধাকপি পড়ে আছে, তো এটা দিয়ে ভাবছি একটু প্যানকেকের মতো করে নেব। সবজি, পেঁয়াজ, ডিম দিয়ে কালকে ব্রেকফাস্ট বা লাঞ্চে আমাদের এটা হয়ে যাবে। হোপফুলি লাঞ্চেই হবে, ব্রেকফাস্টে এটা একটু হেভি হয়ে যায়, সবজি থাকে, তারপরে সব কিছু থাকে, তো অত খাওয়ার সময়টাও থাকে না, প্লাস ভালো লাগে না বেশি হেভি খেতে। তো এইটা দিয়ে আমি আজকে প্যানকেক বানাবো। সকলকে জানাই শুভ নববর্ষ, শুভ বাঙালি নববর্ষ। সবার এই বাঙালি বছরটা খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, আর শান্তিতে কাটুক, তাই না? সব থেকে ইম্পর্টেন্ট এখন শান্তিতে কাটুক। তো চলো এই বছরটাকে দারুণভাবে শুরু করি। আমাদের আজকে তো কোনো প্ল্যান নেই, যেহেতু অফিস ডে, আলাদা করে ছুটি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কি করব বাড়িতে থেকে ছুটি নিয়ে? তো সেই জন্য আমরা সকলে মিলে, মানে আমরা যতজন আমাদের যে ক্লোজড গ্রুপ আছে এখানে, বাঙালি পরিবারের সমস্ত বাচ্চা কাচ্চা আর আমরা বড়রা মিলে একটা প্ল্যান করেছি। কামিং স্যাটারডে সবাই মিলে একটা গ্যাদারিং করব। স্যাটারডে ওয়েদারটাও ভালো দেখাচ্ছে, জানি না ওয়েদার চেঞ্জ হবে কিনা। তো বাইরে গ্যাদারিং করার প্ল্যান আছে, আনন্দ করার প্ল্যান আছে সবাই মিলে। তো আমাদের নববর্ষর এই আনন্দ তো আজকে আছেই, কিন্তু আমরা হই হই করে আনন্দ করব হচ্ছে আগামী শনিবার, যে শনিবারটা আসছে। তো আজকে আমাদের এরকমই চলবে, যেরকম ডেইলি রুটিন থাকে ঠিক সেরকমই। তো তোমরা সবাই নববর্ষে আশা করি খুব আনন্দ করে কাটিয়েছো, আর স্পেশাল কে কি রান্না করেছো, কে কি করেছো অবশ্যই অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো চলো এই বছরটাকে খুব ভালো করে আমরা এনজয় করব, আরো ভালো ভালো ভিডিও দেবো, সবার সাথে দারুণ দারুণ জিনিস শেয়ার করতে পারবো। দিনটাকে শুরু করি। এপাশে বাঁধাকপিটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর চিনিকে আজকে 3টে অপশন দিয়েছিলাম যে মামাম কি খাবি, প্যানকেক খাবি নাকি ডাল ভাত খাবি নাকি চাউমিন নুডলস খাবি। তো ভেবে বলেছে প্যানকেক, তো সেই জন্য ওর জন্য ব্যাটারটা গুলে নিলাম। গাছগুলোতে জল দিয়ে আসি, আমার ইনডোর কয়েকটা প্ল্যান্ট আছে এটাতে, আর মানি প্ল্যান্ট, জবা গাছ, আর এই পিস লিলি, এই 3টে গাছ আপাতত বাড়িতে আছে। আর না 3টে যে চারা এনেছিলাম, একটা হচ্ছে বেগুনের চারা, একটা কাবুচা মানে ওই ছোট যে কুমড়োটা, আরেকটা যেন কিসের এনেছিলাম ভুলেও গেছি, ওই রকমই কিছু একটা, মানে ওই জাতীয় দেখাচ্ছি। এই যে এইখানে এটা হচ্ছে বেগুন, চাইনিজ যে বেগুনটা হয় এটা, আর এটা এক ধরনের ওই স্কোয়াশের চারা, আরেকটা হচ্ছে এইটা হচ্ছে
আমি এখন যেটা করি, সারা সপ্তাহে রান্না হয় না আমার একদিনে, ওই অনেকে উইকলি করে রাখে, যেটা খুবই ভালো, অনেক সময় বাঁচে। সেটা আমার হয় না, কারণ আমার শনি রবিবারগুলো ম্যাক্সিমাম এদিক ওদিক থাকে, বেরোই, তো সেই জন্য না ঘরে আর অতটা করা হয় না। কিন্তু এখন যেটা আমি করছি, আগে যেটা একদমই পারতাম না, প্রচণ্ড প্রথম প্রথম কনফিউজড হয়ে যেতাম যে কোনটা করব, কি রান্না করব। তো পরের দিনের ব্রেকফাস্ট আর লাঞ্চটা আমি চেষ্টা করি যে আগের দিন রাত্রিবেলায়, অফিসের পরে তো সময় থাকে 2-3 ঘন্টা, তো সেইটা যেন আমি করে রাখতে পারি। তাহলে কি হয়, পরের দিনের লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য চিন্তাটা থাকে না। আর আগে কি করতো, বুবুন অফিস যেত সপ্তাহে 3 দিন, মানে এখনও যায়, তো সেই 3 দিন মানে অফিসেই কিনে খেত আর কি। আর আমি তো 1 দিন বা 2 দিন যাই, তাহলে আমিও খেতাম। কিন্তু এখন চেষ্টা করি যাতে সেটাও বাড়ির খাবারটাই খাওয়া হয়। তো যদি একটু আগের দিন বানিয়ে রাখি, তাহলে সেটাও সুন্দর নিয়ে যেতে পারে। সপ্তাহে 1 দিন যদি খাই তবুও ঠিক আছে, মানে রোজ যদি বাইরের ক্যান্টিনের খাবার খাওয়া হয় তো সেটা একটু চাপে। তো সেই জন্য এইটা আমি মানে একটু চেষ্টা করি। মিল প্রি প্ল্যানটা এতটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে এখন সবারই, আমাদের ব্যস্ত জীবনে এটা যদি করে রাখা যায়, প্রি প্ল্যানিং অফ মিল, তাহলে প্রচণ্ড প্রচণ্ড সুবিধে হয়। তো এই নতুন বছরে এইটা আমি ভেবেছি একদম প্রপারলি করার চেষ্টা করব, যাতে সময়টা বাঁচে, আমি নিজেকে সময় দিতে পারি, নিজের ওপর সময় দিতে পারি। যদিও মানে অফিসের পর 2-3 ঘন্টা থাকে, কিন্তু আমি এই যে আজকে যেরকম এখনও জিম যেতে পারিনি, তো রান্নাবান্না করে যদি অল্প স্বল্প এনার্জি বেঁচে থাকে, তাহলে হয়তো আমি জিমে যাব। যদি এটা আমার করা থাকতো আগের থেকে, তাহলে হয়তো আমি মানে এখন জিমে যেতে পারতাম। যাই হোক, যেটাই করছি অল্প অল্প করেই এগোনো ভালো। এখানে আমি ডিম দিয়ে, চিলি অয়েল, একটু গার্লিক, একটু জিঞ্জার আর নুন দিয়ে ভালো করে এই বাঁধাকপিটাকে মেখে নিচ্ছি। অ্যান্ড দেন এটারই প্যানকেক করব, কোনো ময়দা বা কোনো চালগুড়ি, বেসন কিছুই দেব না। সো এটা সবজি আর ডিম দেয়া এটা হবে। তো এটা একটুখানি থাক, নুন দেওয়া আছে, একটুখানি নরম হোক, তারপরে আমি এটার প্যানকেক বানাবো। আর চিনির জন্য তো প্যানকেক অলরেডি আছে ব্যাটার এখানে, এবার এটাকে করব। আমি এটাকে কি করলাম না, এটা যেহেতু ফ্রাইং প্যানে মাঝে মধ্যে সাইডে সাইডে অনেক তেল লেগে থাকে, মাঝে মধ্যে জল দিয়ে ভিনিগার দিয়ে আমি ভালো করে ফোটাই এটাকে, অ্যান্ড সেটাই আজকেও করলাম। চিনির জন্য প্যানকেকটা আগে বানিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে, ডিম দিয়েছি না সাথে, ওই জন্য আরও ভালো ফুলেছে। স্যুপের জন্য সব সবজি, মাশরুম, ফিশ বল, টোফু সব বের করে রেখে দিয়ে গেলাম। বাজে 7:45, এত কাজ করে 7:45 বেজে গেছে, এখনও অনেক কাজ বাকি। তবুও একটুখানি জিমটা করে আসি, একটুখানি এক্সারসাইজ না করলে কেমন কেমন মনটা লাগছে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম, থাম্বনেলে তুমি বুঝতে পেরেছো, যে একটুখানি ওয়েটটা কমেছে আগের থেকে। মেক্সিকো থেকে আসার পরে যে ওয়েটটা গেইন করেছিলাম, সেখান থেকে তো একটু অনেকটাই কমেছে, আরও কমানোর আমার গোল আছে অ্যাকচুয়ালি। তো সেই জন্য খাওয়ার সাথে সাথে জিমটা করাও খুব ইম্পর্টেন্ট। জিমটা এই কারণে আমার করতে ভালো লাগে, কারণ আমাদের এতক্ষণ বসে কাজ করতে হয় না, এমনিতে তো কোনো এক্সারসাইজ হয় না, তো সেই জন্য একটুখানি যদি হেঁটে বা দৌড়ে আসি, তাহলে মনে হয় বডিটা কিছু একটা অ্যাক্টিভিটি করলো। তো চলো একটু রেডি হয়ে জিম যাওয়া যাক। তোমরা কি দেখছো? ওই দেখো, ছাওয়া মুভি চলছে। বাবা রে, বিশাল ইম্পর্টেন্ট সিন তো। হ্যাঁ, হাঁ করে এইখানে এই রেখে আর খাচ্ছে না। ও কিং দেখছে, কিং। কিং মামাম খাও, খাও খাও খাও, ফিনিশ করো, ফিনিশ করো বেটু। 8:50 বেজে গেছে, ফাইনালি জিম থেকে বেরোলাম। ও বাবা, এখন হাওয়াটা দিচ্ছে ঠান্ডা, জ্যাকেট নিয়ে আসিনি আজকে। চলো বাড়ি ফেরা যাক। বুবুন বলেছে স্যুপ বানিয়ে রাখবে, ছাওয়া মুভিটা দেখছিল ওরা দুজনে মিলে, চিনি তো মাঝখানে ঘুমিয়েই পড়েছিল। যাই হোক, এখন বাড়ি যাই, স্নান টান করবো, তারপরে ডিনার করব। আমাদের স্যুপ রেডি হয়ে গেছে এখানে আজকে। তনয়া জিজ্ঞেস করেছিল স্যুপটা একদিন দেখাতে, কিন্তু আজকে অলরেডি হয়ে গেছে। আমি যখন জিমে ছিলাম, তো নেক্সট টাইম যখন বানাবো তখন দেখাবো ভালো করে, পরপর পরপর কী দিচ্ছি। খুবই সিম্পল, ফুটন্ত জলে একটু গার্লিক দিয়ে সমস্ত যা যা
প্রোটিন আর সবজি টবজি থাকে, সেগুলো আস্তে আস্তে ভালো করে ফুটাই। তারই যেই জলটা হয় সেটা নিয়েই বেস নিয়ে স্যুপ তৈরি হয়। তো মাঝে মধ্যে কখনো কখনো স্যুপ বেস আমি দিই আলাদা করে, কখনো কখনো দিই না। তো একদিন প্রপার রেসিপিটা দেখাবো। এখন খুব খিদে পেয়েছে, 9:10 বেজে গেছে, চিনিও এপাশে ঘুমিয়ে পড়েছে। ব্যাস এবারে খাওয়া দাওয়া করব। স্যুপ তো নিয়ে বসবো, তার আগে এই যে ব্যাটারটা তৈরি করে দিয়ে গেছিলাম ডিম আর বাঁধাকপির, সেটা ছোট 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 প্যানকেক বানিয়ে নেবো। কালকের ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, যেটাই হোক হয়ে যাবে সেটার জন্য। এই যে প্রথম প্যানকেকটা রেডি, একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে কারণ কোনো বাইন্ডিং এজেন্ট নেই আর কি, সেই জন্য। কিন্তু ঠিক আছে, দ্যাটস ফাইন, বাকিগুলো করি আস্তে আস্তে। এই যে এই সফট তোফুগুলো আর মাশরুম আছে স্যুপের মধ্যে। এই যে বকচয়, যেই শাকটা এনেছিলাম সেই বকচয় শাকটা দিয়েছি। তারপরে এই যে ফিশ বল দিয়েছি। আর এই যে তোফুগুলো লাস্টে একদম জাস্ট 1 মিনিটও ফোটানো যাবে না, নয়তো না খুব নরম হয়। আর একটু বিন স্প্রাউট দিয়েছি অ্যান্ড এটাতে স্যুপ। হ্যাঁ, তোফুটা সফট তোফু। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার। আজকে একটু লেটই হয়ে গেল আমাদের, মানে জিমও দেরিতে গেছি, ফিরে এসছি, লাঞ্চ করেছি, তো সমস্ত কিছু লেটে চলছে। এখন 10:30 বেজে গেছে। ডিনার করলাম, ডিনার করতে করতে উলাজ বলে একটা মুভি এসছে, সেটা দেখছিলাম, অল্প দেখলাম। শ্রীদেবীর মেয়েটার নাম যেন কি, জাহ্নবী কাপুর, তো ওর মুভি। তো দেখছিলাম কেমন অভিনয় করেছে। খুব একটা যে আমার ওর অভিনয় ভালো লাগে ওরকম না, বাট ওই আর কি, টাইম পাস টাইপস। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। আজকে ওয়েডনেসডে হয়ে গেল। কেমন আছো তোমরা সবাই? আমি একদম, এখন কটা বাজে, 6:30 বাজতে যায়। আমি এতক্ষণে ভিডিও শুরু করছি। একটু অফিসের কাজ ছিল, সেটা কমপ্লিট করে নামতে নামতে অনেকটা দেরি হয়ে গেল। আমি না এসেই মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি, ওই জন্য চ্যাটের চ্যাটের আওয়াজ করছে আর কি। তো চিনি ফিরে গেছে, স্নান করতে গেছে এখন। আর আমি এখন মাছ ভাজা করছি। আজকে আমাদের ডিনারের প্ল্যান হচ্ছে, আমাদের অল্প পোস্ত আছে, একটু ডাল বানাবো, ভাত করব, আর কিছু শিম এনেছিলাম। শিম, পালং শাক, বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর মাছ হবে। তো সেটারই প্রস্তুতি করছি। আজকে খুব একটা জিম যেতে তো ইচ্ছে করছে না, বাট দেখি যদি আর কিছুক্ষণ পর ইচ্ছে করে তো অবশ্যই যাব। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও, কি কি করলে। ওয়েডনেসডে হয়ে গেছে, কালকে থার্সডে, কালকে আমি অফিস যাওয়ার প্ল্যান করছি। এখন আমার একদিন শিফট হয়ে গেছে, আগে আমি ওয়েডনেসডে যেতাম অফিস, এখন থার্সডে অফিস যাই। তো কিন্তু আজকে না, মানে লাস্ট 2 দিন ভালো ওয়েদার ছিল, আজকে সেরকম ঠান্ডা লাগছে। 10 ডিগ্রি দেখাচ্ছে আর ফিলস লাইক 2 ডিগ্রি। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তিনি যখন এলো তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে মোটামুটি। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। বানাচ্ছি দই দিয়ে মাছ, তাই জন্য একদম মাছগুলো ভেজে তুলে রেখেছি, দইটা জাস্ট দিলাম। এবারে এটা আস্তে আস্তে একটু হোক, খুব কম দমে এখন আস্তে আস্তে এটাকে হতে দেবো, তারপরে মাছগুলো ঢেলে দেবো। টুকটুক করে অনেক রান্না হলো। মাছের তরকারি, মানে মাছটা হয়ে গেছে, এখানে ডাল বসালাম, বেগুনটাকে ফ্রাই করছি, আর এই শিম, আলু আর পালং শাক সেদ্ধ করলাম। এটার সাথে বানাবো হচ্ছে এই ছেচকি। আর জিম যাওয়ার কোনো ইচ্ছে নেই, আজকে রেস্ট ডে আমার। বহুত খাটনি গেছে। আর এই 7:30 বেজে গেছে। কালকে যদিও 7:45-8টার দিকে বেরিয়েছিলাম জিমে, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না একদম। একটু ফ্রেশ হই, স্নান টান করি। রান্নাবান্না অলমোস্ট হচ্ছে, বুবুনকে বলে আসলাম ডালটা দেখবে। অ্যান্ড এখন আপাতত স্নান টান করে ফ্রেশ হয়ে খাবো দাবো, রিল্যাক্স করব। উলাজ মুভিটা শুরু করেছিলাম বলছিলাম না গতকাল, সেটা দেখবো, সেটা শেষ করব আজকে। যদিও যে বিশাল কিছু লাগছে ওরকম না, ওই ISI এইসব নিয়ে মুভিটা। চলো মাম্মা, আমরা খানো কব তো। আজকে আমাদের মেনুতে কি কি আছে? ভাত আছে, পালং শাক দিয়ে ডাল আছে, আলু পোস্ত আছে, এটা হচ্ছে কি বলো মাম্মা, পালং শাক, বেগুন, শিম দিয়ে একটা ঘন্ট আছে,
পালং শাক, মাছ আছে, আর এটা অল্প করে বেঁচেছিল মাছের ডিম ভাজা পেঁয়াজ দিয়ে। শুরু করো বুবুন, আজকের খাবারটা কেমন গো? এইদিকে তাকাও। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন লন্ড্রি রুমে আছি, যেখানে চিনির ডাইপার অ্যান্ড অল। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।